আজ সেই খুশির দিন, সেই বিশেষ মুহূর্ত। চলো তোমাদের সাথে ছোট্ট করে ভাগ করে নিই। অনেক অপেক্ষা করার দিন, করার পরে আজকের এই দিন। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা বলো? আমি খুব ভালো আছি। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। শোনো, আজকে হচ্ছে রবিবারের সকাল, তাই সবাইকে গুড মর্নিং। আর আজকে তোমাদের সাথে অনেক গল্প করব। আমি আশা রাখবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। কি দেখবে তো, তাই না? তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার মেয়েকে আমি নাচ শেখাবার জন্য বিখ্যাত নৃত্যশিল্পীর কাছে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছি। উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, নৃত্যশিল্পী মমতা শঙ্কর, তোমরা সবাই জানো। তার কাছেই আমার খুব ইচ্ছা ছিল নাচ শেখাবার জন্য। তা আমি গেছিলাম একদিন অ্যাডমিশনের জন্য কথাবার্তা বলতে। তোমাদের সাথে আজকে অনেক গল্প করব সে বিষয়ে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর রবিবারের রান্নাবান্না, আজকে কিন্তু অলোক বাড়ি নেই। গতকাল মানে শনিবার রাত্রে ও বেরিয়ে গেছে আমার নদিয়ার বাড়িতে। সেখানে আমার মা একটু অসুস্থ হয়ে পড়েছে, মাকেও কলকাতায় নিয়ে আসবে আমার কাছে। নিয়ে এসে আমরা একটু ডাক্তার দেখাবো। তা আজকেই ও চলে আসবে দুপুরের পরে। মা আসছে কলকাতায় ফার্স্ট টাইম আমার ঘরে, তার যেমন একটা আনন্দ। আবার মায়ের শরীরটা একটু খারাপ, সেটা নিয়ে খুব একটা কষ্ট পাচ্ছি না, কারণ জানি মা ঠিক সুস্থ হয়ে উঠবে সবার সেবা যত্নে। আমরা 3 ভাই বোন, বাবা, সবার সেবা যত্নে, ডাক্তারদের ট্রিটমেন্টে সুস্থ হয়ে যাবে। শরীর অশরীর তো হবেই, টেনশন করার বা ঘাবড়াবার মতন কিছু নেই। আর মা যখন আমার কাছে আসছেই, তার তো একটা সত্যি খুব আনন্দ। ছেলে মেয়েগুলোও খুব আনন্দ করছে। আমি খুব তাড়াতাড়ি মায়ের জন্যে রান্না করছি, আমরা সবাই মিলে খাবো। মায়ের জন্য একটু হালকা করে রান্না করছি, সেদ্ধ ডাল করলাম তোমরা দেখলে, আর একটু আলু পোস্ত করছি। সবই হচ্ছে ঝাল নুন এগুলো কম দিয়ে, তেল কম দিয়ে, সজনের ডাঁটা দিয়ে আলু পোস্ত করছি। মা পোস্ত খেতে খুব ভালোবাসে। আর উচ্ছে করছি। উচ্ছের এই তরকারিটা মা খুব বানায়, মা খেতেও ভালোবাসে, আবার আমিও খুব খেতে ভালোবাসি। তা মা যখন আসছে তখন মায়ের জন্যে এই তরকারিটা করছি। ডাল করলাম সেদ্ধ ডাল, ওটা তো তোমরা দেখলে, গাজর আর পেঁপে দিয়ে। আর এই উচ্ছে তরকারিটা করছি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি আর উচ্ছে দিয়েছি। চলো, মা খেয়ে দিয়ে রেস্ট করছে। মাকে পরে তোমাদের সঙ্গে অবশ্যই সামনে আনবো তোমাদের কাছে। আর আমরা বেরিয়ে গেলাম। অলোক খুব ক্লান্ত আছে, বাড়ি থেকে এসছে, তারপর ছেলেকে টিউশনি জন্য গেছে, আবার আমাদের সঙ্গে বেরোচ্ছে। আর বাইরের ওয়েদারটা দেখছো তো, বাপরে বাপ, শ্রাবণের ধারা বয়েই চলেছে, এর যেন আর কমতি নেই। অসহ্য হয়ে গেলাম বিশ্বাস করো বৃষ্টিতে। তোমরা কে কোথা থেকে দেখছো আর সব জায়গায় তোমরা কোথায় থাকো, সেখানে এত বৃষ্টি হচ্ছে আমাকে জানাবে তো। আমার মানে বিরক্ত হয়ে গেলাম, জামা কাপড় শোকাচ্ছে না, কোথাও বেরোতে পারছি না, কি জ্বালা বলো তো। যাই হোক, আজকে তো যেতেই হবে সেই বিখ্যাত শিল্পীর কাছে। ওনাদের খুব রুলস, খুব নিয়মকানুনের মধ্যে চলে, অফ করা যাবে না। আর আজকে ফার্স্ট ডে, খুব আনন্দ। এদিকে মা ঘরে আছে, মাকে খাইয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে মা রেস্ট করছে। মায়ের কাছে ফোন আছে। মা বললো আমার কোনো অসুবিধা হবে না, তোরা যা, প্রথম দিন কামাই করিস না। তাই চলে এলাম। আর আমি যে জায়গাটায় থাকি, সেফটি সিকিউরিটির দিক থেকে জায়গাটা খুবই ভালো, কোনো অসুবিধা নেই। 3 জনে মিলে বেরিয়ে গেলাম। আর আগেই বললাম ছেলে চলে গেছে টিউশনে, ও যেখানে কোচিং করে। আর মেয়েরও চোখে ঘুম ঘুম, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে তো সবারই ঘুম পায়, আমিও তো ঘুমিয়ে পড়লেই ভালো হয়, এমন একটা ব্যাপার। কিন্তু যেতে তো আমাদের হবেই। আজকে আমার খুব আনন্দও লাগছে। আমার পুচকি মেয়েটা সবসময় নাচে ঘরে, অ্যালেক্সা, কম্পিউটার বা ফোন বা টিভি, যাতেই গান হোক বা ও নিজে চালিয়ে নাচে সারাটা দিন। তা আমার খুব স্বপ্ন ছিল যে একটা ভালো কোনো জায়গা থেকে ওকে আমি ডান্স শেখাবো। তা চলে এসেছি ডান্স টিচারের কাছে, ওকে হ্যান্ড ওভার করে দিয়েছি 1 ঘন্টার জন্য। ও ভেতরে ক্লাস করছে। আর এখানে প্রচুর প্যারেন্টসরা ওয়েট করছেন, সঙ্গে আমিও। সবার দিকে আর ক্যামেরাটা ধরলাম না, সেটা যেন ঠিক লাগে না আমার মনে হয়। আর হয়ে গেছে 1 ঘন্টা ক্লাস। সামনেটা প্রচুর গ্যাদারিং থাকে, সেই সময় ফুটেজটা নিইনি। তবুও এখন সব প্যারেন্টসরা যাচ্ছে। 1 ঘন্টা করে আজকে রবিবার সকাল থেকে একদম রাত্রি অবধি ক্লাস চলতেই থাকে। প্রচুর ভিড়, খুব ভালো লাগলো। তোমরা তো জানো আমি বিখ্যাত নৃত্যশিল্পী মমতা শঙ্করের কাছে মেয়েকে নাচে দিয়েছি, তাই আজকে আমি খুব খুশি।
আগামী দিনে মেয়েকে একটা ভালো কোনো গানের টিউশন দেওয়ার ইচ্ছা আছে। এখনও অবধি প্ল্যান করিনি, তোমাদের সবটা বলি যেহেতু তোমরা আমার খুব কাছের, তোমরা আমার পরিবার। আস্তে আস্তে তোমাদের সাথে সেটা শেয়ার করব। ডান্স ক্লাসটা চলুক কন্টিনিউ, কিছুদিন মেয়ে সেট হয়ে যাক, আমরাও মানে ফুল ফর্মে ডান্স ক্লাসের দিকে এগিয়ে যেতে যেন পারি। অনেক সিস্টেম, অনেক নিয়মকানুন, ড্রেস আছে, সব কিছু রেডি করে নিই। তারপর ওর একটা ভালো মিউজিক টিচার দেখব, এই ধরনেরই, এই লেভেলেরই। তোমরা আশীর্বাদ করো যেন পেয়ে যায়। সব বাবা মায়ের স্বপ্ন থাকে তাদের সন্তানকে মানুষের মতন মানুষ করার। আমারও সেই স্বপ্ন যেন অবশ্যই পূরণ হয়। তার জন্য চাই তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার শুভাকাঙ্ক্ষী, তোমরা আমার পরিবার। চলো কথা বলতে বলতে ওই দেখো আমার ঘর দেখা যাচ্ছে, দেখেছো? ফ্ল্যাট। চলে এলাম ফ্ল্যাটের নিচে, এবার লিফটে উঠে যাব। আমার একটু হেডেক হচ্ছে, দুপুরবেলা ঘুমের টাইম, ভালো করে ঘুমোতে পারিনি, মানে ঘুমোতেই পারিনি, শুতে পারিনি, চলে গেছি। আর একটু ক্লান্ত আছি, হালকা হেডেক হচ্ছে। ঘরে যাব, গিয়ে একটু চা খাবো। এখন তার ঘুমানোর সময় না, চলো ঘরে গিয়ে কী করি তোমাদের সাথে শেয়ার করছি। আমার দাদা গিয়েছিল তারাপীঠের ল্যাংচা, কি বড় বড় আর কি সুস্বাদু যেন। আর মায়ের প্রসাদ, তারা মায়ের প্রসাদ, সেখান থেকেও প্রসাদ পাঠিয়েছে মাকে দিয়ে, আমার হাজব্যান্ডকে দিয়ে, সেটা খেলাম। আর ওই দেখো কর্তামশাই কী করছে। আমি যে যখন সময় পাই সবাইকে হেল্প করে দিই। ও কিছু একটা করছে, বোধহয় চা করছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর বসে টিভি দেখছে, সিনেমা দেখছে, খুব মজার সিনেমা। তোমরা যারা সিনেমাটা জানো একটু দেখে হয়তো বুঝতে পারছো। মা রেস্ট করছে, ছেলে মেয়েও রেস্ট করছে, আর আমরা দুজন সোফায় বসে সিনেমা দেখছি, একটু চা কফি খাবো, এই আর কি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা? ছোট্ট ব্লগ, ছোট্ট করে শেয়ার করলাম। তোমাদেরকে অনেক ভালোবাসা, এইভাবে আমাকে এগিয়ে নিয়ে চলো, কেমন? আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। দেখো ঘামছি, বৃষ্টি হলেও হালকা একটা গরম গরম ব্যাপার আছে। আর এসে একটু ফ্রেশ হয়ে বসে গেছি, টিভি দেখবো, কফি খাবো। আর ওই যে মুখার্জি সাহেব যেটা, উনি কিন্তু খুব বাজি, বসে বসে বজ্জাতি করছে। দুপুরবেলা কি রান্না করেছি তোমরা তো দেখলে। এখন ছেলেকে একটা ডিমের পোচ করে দিচ্ছি। কুসুমটা আমি একটু মানে গোটা রাখি না, কাঁচা রাখি না, সেটাকেই সম্পূর্ণ বয়েল করার চেষ্টা করছি। চলো আজকের মতন সবাইকে টাটা, ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা।